যদিও এটা সত্য যে হজের কোনো ফরজ বা ওয়াজিব আমল নবীজির কবর জিয়ারত নয়, কিন্তু আপনি মাত্র ৩-৪০০ মাইল দূরে আল্লাহ রাসূলের রওজা তার পাশেই, আপনি কিভাবে এটা বলতে পারেন যে আপনি সেখানে যাওয়া জরুরি নয়? যেটা কিভাবে আপনি এই ফাতোয়া দিতে পারেন যে আপনি হজ করলে চলে আসলেই হজ হয়ে যাবে, রাসূলের রওজা জিয়ারত করার সুযোগ নেই? হ্যাঁ, আল্লাহ রাসূল একটি হাদিসে বলেছেন, মান হাজ্জা ওয়া লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, যে হজ করলো আমার জিয়ারত করলো না সে আমাকে কষ্ট দিল। হ্যাঁ, হাদিসের এই ইবারতের মধ্যে আপনি জানেন খুব ভালো যে এর মধ্যে কিছু দুর্বলতা আছে, কিন্তু একটা দুর্বল হাদিস যখন অসংখ্য সহিহ হাদিস দিয়ে প্রমাণিত হয় তখন কিন্তু ওই হাদিসটা দুর্বল থাকে না। এবং চমৎকারভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, যেটি তাবারানী আল মুজামুল কাবির তাবারানীর মধ্যে এসেছে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন মান জাআনি জাইরান। আগের যে হাদিস বলেছি তা নিয়ে কথা আছে, বা আরেকটি হাদিস আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমরা সকলেই জানি যে বলছেন মান জারানি বা'দা মামাতি ফাকান্নামা জারনি ফি হায়াতি, যে আমার ইন্তেকালের পরে আমার সাথে দেখা করলো, জিয়ারত করলো, সে আমাকে যেন হায়াতে জিন্দেগিতে দেখা করলো। মানলাম এটাও হাদিসের মধ্যে দুর্বলতা আছে, কিন্তু আমি এখন যে হাদিস বলছি সেটা সমস্ত মুহাদ্দিস বলছেন এটা সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলছেন মান জাআনি জাইরান, যে ব্যক্তি আমার কাছে আসলো জিয়ারতের উদ্দেশ্যে, জায়ের লা তা'লামুহু হাজাতান ইল্লা লিজিয়ারাতি, সে আর কোনো উদ্দেশ্যে আসে নাই, সে জানেও না অন্য কোনো উদ্দেশ্য আছে, ইল্লা ওয়াজাবাত আলাইয়া আন আকুনা লাহু শাফিআ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার উপর এটা আবশ্যক হয়ে যায় যে আমি যেন আমার ওই উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করি। এবং এই হাদিসটি কিন্তু তাবারানী যে মুজামুল কাবিরের মধ্যে ১৩,১৪৯ নম্বর হাদিস, এবং এই হাদিস নিয়ে কারো সন্দেহ নেই এটা সহিহ হাদিস। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর কেন অনেকে নিষেধ করেন? হ্যাঁ, আমরা সম্মান নিয়েই বলি যে অনেক আলেমরা যে কথা বলেন একেবারেই তারা যে দলিল ছাড়া বলেন তা নয়, কারণ দলিল সবারই আছে, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। তারা বলছেন যে বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, যে তিন মসজিদ ছাড়া অন্য কোনো জায়গায় সফর করা যাবে না। এখন দেখেন সমস্ত মুফাসসিরিন মুহাদ্দিসিনরা বলেছেন এখানে ইস্তিসনা, অর্থাৎ আল্লাহ রাসূল যে মানা করেছেন এখানে মসজিদকে উদ্দেশ্য করেছেন, তার মানে ৩ মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে, এখানে অন্য কোনো জায়গায় যাওয়া যাবে না এটা বলা হয় না। তাহলে আমি তো এখানে আসতে পারতাম না, আপনি তো সফর করে মিশরে যেতে পারতেন না, আপনি তো মক্কা মুকাররমায় উম্মুল কুরা ইউনিভার্সিটি যেতে পারতেন না, মদিনা ইউনিভার্সিটি যেতে পারতেন না, আপনি যাচ্ছেন সেখানে অন্য উদ্দেশ্য আছে। হ্যাঁ, অন্য কোনো মসজিদে সওয়াব বেশি হবে এই নিয়তে সাদ্দুর রেহালটাকে নিষেধ করা হয়েছে। এটা হচ্ছে মসজিদে নববী, আল্লাহ রাসূলের মসজিদে নববী এবং আল্লাহর ঘর খানায় কাবা এবং মসজিদে আকসা, এই ৩ মসজিদের ইউনিকনেস, এটার যে ফজিলত সেটা উদ্দেশ্য। এখানে অন্য কোনো জায়গায় যাওয়া একেবারে নিষেধ তা উদ্দেশ্য নয়। এবং আপনি জানেন, আমি সংক্ষেপে বলি, যেমন আবু দাউদ শরীফের হাদিস এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর তিনি শুহাদায়ে উহুদের কবর জিয়ারতের উদ্দেশ্যে যেতেন। হাদিস শরীফে আসছে নুরিদু শুহাদা উহুদ, আমরা উহুদের যুদ্ধের যারা শহীদ তাদের উদ্দেশ্যে আমরা সফর করতাম। প্রতি বছর নির্ধারিত সময় আল্লাহ রাসূল সেখানে যেতেন, এবং সাহাবাগণ জিজ্ঞেস করি রাসূলুল্লাহ এখানে কি শহীদরা আছেন? রাসূল বলছেন না, এখানে না, ওয়াহুনা ইখওয়ানুকুম, এখানে তোমাদের ভাইরা আছেন। নবী হাত তুলে মোনাজাত করতেন, সাহাবীরা হাত তার সাথে তুলতেন। এবং আল্লাহ রাসূলের যেই দিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে আল্লাহ রাসূলের যাওয়ার কথা ছিল রাতে, আয়েশা রাদিয়াল্লাহু বলেন যে কুল্লামা, প্রতি রাতে ভোর রাতে আল্লাহ রাসূলকে দেখতাম তিনি জান্নাতুল বাকিতে যেতেন জিয়ারতের জন্য। সেখানে জান্নাত, আমরা জান্নাতুল বাকি বলছি, কেউ তো এটা জান্নাত বলতে রাজি না, তারা বলছেন যে কবরস্থান বলতে হবে। দুঃখজনক সত্য হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কাবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কোন ব্যক্তির জন্য কবর হবে জান্নাতের বাগান। কোন ব্যক্তির জন্য ভাই? কোন ব্যক্তির জন্য? আমি মুসলমান মুমিন ব্যক্তি যিনি নামাজি পরহেজগার আল্লাহওয়ালা, আমি তো বলবো তার কবর জান্নাতের বাগান। তো যিনি খায়রুল বারিয়া, যিনি সেখানে শুয়ে আছেন এবং তার জমিন আল্লাহ রাসূলের যে রওজা আপনি জানেন, আল ওয়াফাউল ওয়াফার মধ্যে ইমাম সামহুদি রাহিমাহুল্লাহ লিখেছেন, এবং কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ তার কিতাবুশ শিফা লিখেছেন, এবং এই বিষয়ে তারা ইজমা নকল করেছেন। ওয়াকাদ ইন আকাদাল ইজমা, এ বিষয়ে ইজমা হয়ে গেছে খালাফান ওয়া সালাফান মাশরিকান ওয়া মাগরিবান, तमाम বিশ্বের সব আলেম একমত যে মক্কা মদিনা থেকে উত্তম। কিন্তু ইল্লাল বুকআহ, একটা জায়গা যেখানে ইল্লামা দম্মা বিহি আদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক লেগে আছে, তার মাটির মূল্য মদিনা শরীফের অন্যান্য জমি তো ভালো,
খানায় কাবা থেকে উত্তম, এবং তাকিউদ্দিন সুবকি বলেছেন যে হাত্তা আরশিল মুআল্লা, এমনকি আরশে আজিম থেকে তার মূল্য বেশি। তো যেখানে আমরা যাচ্ছি সেখানে আপনি জিয়ারত করতে যেতে পারবেন না, এর মধ্যে বিদআত হবে। এবং সবথেকে মজার বিষয় হলো তারা বলছেন যে হ্যাঁ, যেটি ইবনে তাইমিয়া শায়েখ তিনি বলেছেন, মারহুম তিনি বলেছেন, হ্যাঁ আপনি মদিনা রাসূলের রওজা না, আপনি মদিনা শরীফের মসজিদের উদ্দেশ্যে যাবেন এবং তার পাশে যেহেতু আল্লাহ রাসূলের রওজা আছে সেখানে আপনি জিয়ারত করবেন। এটি খুবই হাস্যকর বিষয়, এবং আমি মনে করি যে এটা এই রকমের দলিলের উত্তর তারই ছাত্র ইবনে হাজার আসকালানি জবাব দিয়ে দিয়েছেন। ইবনে হাজার আসকালানি নিজে জবাব দিয়েছেন যে এটা ইবনে তাইমিয়া ভুল করেছেন। এবং তার আরেক ছাত্র আপনি জানেন ইবনু কাসির রাহিমাহুল্লাহ, তিনি হাদিস নকল করেছেন যে যারা বলছেন যে রওজা উদ্দেশ্যে যাওয়া যাবে না, আমরা জানি যে সূরা নিসার খুব সম্ভবত 64 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যদি তারা ভুল করে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউক ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, যে যদি কেউ ভুল করে আপনার কাছে আসে, আপনিও তাওবা তাদের জন্য ইস্তিগফার করেন, তারাও তাওবা করে, আল্লাহকে তারা খুব দয়াশীল পেয়ে যাবে, আল্লাহকে মাফ করবেন। তার মানে এখানে যে আপনার কাছে আসবে এটা মুতলাক, হে রাসূল আপনার কাছে আসবে মানে আপনার হায়াতে জিন্দেগিতে আসবে, তারপরে বিষয়টি বাদ হয়ে যাবে বিষয়টা এমন না। অনেকে বলেন যে হ্যাঁ নবীর কাছে আসলে রাসূল দোয়া করবেন, তারে আল্লাহ মাফ করবে। ভাই জিন্দেগির সাথে শর্ত করে দেন, শর্ত এটা সঠিক না। কেন সঠিক না? কারণ এই কথা বলেই যাকাত অস্বীকার করেছিল খারিজিরা। তারা বলেছিলাম যাকাত দিব না, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়া তুসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম, নবী যাকাত নেন তাদের জন্য দোয়া করেন। তো তারা বলল যাকাত তো দিব নবীর কাছে, এখন নবী নাই, দোয়া করবে কে? যাকাত দিব না। আবু বকর বলছেন রাদিয়াল্লাহু আনহু যে একটা রশিও যদি না দেয় যাকাতের, আমি কিন্তু তোমাদেরকে ছাড়বো না। তো আমরা যেটা বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও ইবনে কাসির, আমি খুব এক মিনিটে বলে ফেলি, তখন এক ব্যক্তি আসলো উদ্বির সেই হাদিস, এবং ইবনে কাসির তার তাফসিরে লিখেছেন এই আয়াতের ব্যাখ্যায়, এবং ইবনে কাসির সবার কাছে গ্রহণযোগ্য। তিনি বলছেন যে আমি বসেছিলাম নবীর রওজার পাশে, তখন এক ব্যক্তি আরবি ব্যক্তি আসলো, এসে বলল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা কোরআনে এটা বলেছেন আমি ক্ষমা চাই, গুনাহ করেছি, আপনিও ইস্তিগফার করেন আমার জন্য, আল্লাহ যেন মাফ করে দেন। উদ্বি বলছেন যে তখন ওই ব্যক্তি কবিতা লিখেছিল, ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযামুহু ফাখাইরু মান তাবা মিন তিবিহিন্নাল কাওয়াল আকামু। এই কবিতা কিন্তু এখনো কাবা শরীফ রাসূলের রওজার উপর লেখা আছে, কতদিন থাকবে আমি জানি না, এবং হাদিসের যে অথেন্টিসিটি আছে বিধায় তারা লিখে রেখেছে। তখন উদ্বীপ বলছেন এই ব্যক্তি যখন চলে যাচ্ছে আমি দেখলাম আল্লাহ রাসূল আমাকে এসে বলছেন, একেবারে আমি ধ্যানমগ্ন ছিলাম, এবং বিখ্যাত ঘটনা ইবনে কাসির লিখেছেন সহিহ সনদে, আল্লাহ রাসূল বললেন বলে দাও এই আরবি ব্যক্তিকে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। এজন্য আমরা বলবো যে এটা আবেগের জায়গা, আমরা যেন কোনোভাবেই আমরা এটা মিস না করি। আমার জীবনে আর তো ভাগ্য নাও হতে পারে, রাসূলের রওজার কাছে গিয়ে 300 মাইল দূর থেকে আমি কোন সাহস নিয়ে এটা বলি যে রওজার জিয়ারত জরুরি নয়, বরং আমরা সবাই জানি এটা হজের যে রুহানিয়াত, হজের পবিত্রতা হয়ে যায়, হজটা কবুল হওয়ার একটা ওসিলা হয়ে যায় আল্লাহ রাসূলের রওজার কাছে গেলে।